লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার থানার ওসিকে বদলের নির্দেশ দিল কমিশন। ডায়মন্ড হারবার থানার ওসি শুভাশিস ঘোষকে ইতিমধ্যেই কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ৩রা মে এই বিষয়ে নির্দেশিকা জারি করে কমিশন। সেই নির্দেশিকা পেয়েই ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে ওসি শুভাশিস ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন ওসি হয়েছেন অমরজিৎ বিশ্বাস। অমরজিৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলার ওসি ডিআইবি পদে ছিলেন। শনিবার ৪ঠা মে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। তাকে ওসি ডায়মন্ড হারবারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়। প্রসঙ্গত বলি, গত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে এলাকায় সন্ত্রাস হয়েছে। এলাকার সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। এছাড়াও এলাকায় লাগাতার বিজেপি সহ অন্যান্য বিরোধীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ সেই বিষয়ে কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। এলাকায় বিরোধী দলের লোকজনকে দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানের দেওয়াল মুছে দেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর সেই কারণে নির্বাচনের আগে ডায়মন্ড হারবার থানার আইসিকে কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। লোকসভা নির্বাচনের আগে এবার ডায়মন্ড হারবার থানার আইসিকে সরিয়ে দেওয়া হলো। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে ডায়মন্ড হারবার থানার আইসিকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি আনন্দপুর থানার আইসিকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার থানা এবং এই ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ, তাকেই সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আর সেই কারণে ডায়মন্ড হারবার থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করছে তৃণমূল কংগ্রেস, আইএসএফ, সিপিএম এবং বিজেপি। এখনো পর্যন্ত এই 4 প্রার্থী এখান থেকে লড়াইয়ের ময়দানে আছে, তেমনটাই জানা যাচ্ছে। একদিকে যেমন তৃণমূল প্রার্থী রয়েছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। অন্যদিকে সিপিএম এর হয়ে লড়াই করছেন প্রতিকুর রহমান। পাশাপাশি আইএসএফ এর থেকে এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন মজনু লস্কর। সব মিলিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে নজর সারা রাজ্যের সমস্ত রাজনীতির যারা কারবারি তাদের সকলেরই। তার কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যিনি নির্বাচনে লড়াই করছেন তৃণমূলের হয়ে তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে দুবার তিনি এই কেন্দ্র থেকে লড়াইয়ে জিতেছেন, এবার তৃতীয়বার জিতে তিনি হ্যাট্রিক করতে চান। পাশাপাশি শুধুমাত্র এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি জয় লাভ করতে চান না, তার জয়ের ব্যবধান এক ধাক্কায় অনেকখানি বাড়াতে চান, তেমনটাই কিন্তু ইতিমধ্যেই কর্মীদের বার্তা দিয়েছেন। এবং সেই জয়ের ব্যবধান কমপক্ষে 4 লক্ষের বেশি হবে, এমনটাই কিন্তু তৃণমূল কর্মীরাও জানাচ্ছেন। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ক্রমাগত রিগিং হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিরোধীদেরকে ভোট করতে দেওয়া হয় না, সেই অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠে আসছে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তিনি বারে বারে অভিযোগ করেছেন যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় না, এবং সেটা যদি হয় তাহলে এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জিততে পারবে না বলে তিনি দাবি করেন। অন্যদিকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে সমস্ত জায়গাতেই কার্যত বিরোধীদের একই রকম অবস্থা। এই বিশেষ করে ডায়মন্ড হারবার এলাকাতে বিরোধীদের উপর হামলা হলে, বিরোধীদের উপর আক্রমণ হলে সে বিষয়ে থানাতে অভিযোগ জানাতে গেলেও কার্যত সেই অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে বিরোধীদের। এমনকি এখানে পুলিশ কার্যত তৃণমূলের হয়েই কাজ করে, তৃণমূলের দলদাস হিসেবে পুলিশ কাজ করে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচন আগামী 1 জুন এবং তার আগে ডায়মন্ড হারবার থানার ওসিকে, ডায়মন্ড হারবার থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তার পরিবর্তে যাকে এই পদ দেওয়া হবে, অর্থাৎ ওসি বা আইসি যাকে করা হবে, সেরকম 3টি নামের তালিকা কিন্তু কমিশনের তরফ থেকে চাওয়া হয়েছে। এবং সেই 3টি নামের মধ্য থেকে যে কোনো একজনকে এই থানার দায়িত্ব দেওয়া হবে বলে কিন্তু প্রশাসন সূত্র থেকে জানা যাচ্ছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার থানার এই ওসিকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ডায়মন্ড হারবার ছাড়াও সরিয়ে দেওয়া হয়েছে আনন্দপুর থানার ওসিকে। আনন্দপুর থানার ওসি সুমন কুমার ডেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগে মহিলা বিজেপি নেত্রীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় আনন্দপুর থানা এলাকায়। এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করছেন মালা রায়, বিজেপির হয়ে লড়ছেন দেবশ্রী চৌধুরী এবং বামেদের হয়ে লড়াই করছেন সায়রা শাহ হালিম।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।